পুজোয় তো আমার বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে দেখিয়েছি, আমার কাকিমা কী কী দিয়েছে দেখিয়েছি, মানে কাকিমা কাকা ছোটকা। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিলাম যে এবার একটা অনেক বড় কিছু জিনিস পাচ্ছি, সেটা দেখাবো। ইচ্ছাটা আমার ছিল, আমি পুজোর আগে আমার জিনিসটা পেয়ে গেছি, কিন্তু রায়ানের বাবাইকেও দিয়েছে, মানে আমাদের তিনজনকেই দিয়েছে, কিন্তু ওদের জিনিসগুলো আসতেই না, এখনও দিচ্ছে না। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি না দেখিয়ে দিই, পুজো তো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, কালী পুজো আসতে গেল, তারপর আমি যে আমার জিনিসগুলো দেখিয়ে দিই, ওদেরটা যখন আসবে ওদেরটা দেখাবো। তাহলে চলো প্রথমে ছোটো জিনিসটা দিয়েই শুরু করি, তারপরে বড় জিনিসটা দেখাবো। ছোট জিনিস বলতে এই যে হলো একটা শাড়ি, এটা ছোট না, গিফট কখনো ছোট হয় না বা কম দামি হয় না। এইসব শাড়িগুলো আমি ভীষণ পছন্দ করি। এটা হলো ধনেখালি শাড়ি, আমার কাকিমার কাছ থেকেই নেওয়া। তোমরা জানো তো আমি পুজোয় বেশিরভাগ শাড়ি আমার কাকিমার কাছ থেকে নিয়েছি, মানে বেশিরভাগ সব শাড়ি আমার কাকিমার কাছ থেকে নিয়েছি। এটাও হলো আমার কাকিমার কাছ থেকে নেওয়া, এটা হলো পিওর ধনেখালি। আর তোমরা জানোই আমি আমার কাকিমার জিনিসগুলোর দাম দেখাই, কেননা তোমরা যদি কেউ চাও তার কাছ থেকে নিতে পারো। আপাতত এখন আমার ব্যাগটা নেই কাছে, থাকলে নাম্বারটা দেখিয়ে নিতাম। এই যে ধনেখালি, দামটা দেখে নাও, 1180, 1180 টাকা। শাড়িটা যে এত সুন্দর, এত নরম, আমি এরকম শাড়ি পছন্দ করি, ওই জন্য আমার শাশুড়ি এটাই এনে দিয়েছে। আর এবার দেখায় মেন জিনিসটা, কাছে এসে দেখায়। এই যে হলো কানের, কি করে দেখাবো বুঝতে পারছি না, যাই হোক এইভাবে দেখো। কেমন হয়েছে বলো? আমার তো ভীষণ পছন্দ। আমি, যারা আমার ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই ফটোই দেখেছো, আমি মানে কানের ফটো ছাড়িনি, আমি পরে ফটো ছেড়েছি, তারা নিশ্চয়ই দেখেছো। কেমন হয়েছে ডিজাইনটা বলো? আমার তো ভীষণ পছন্দ ময়ূর ডিজাইন, আর ময়ূরের জিনিস আমার সবসময়ই পছন্দ। এই হলো ময়ূর ডিজাইনের কানের। আর ওদেরটা আসলে ওদেরটা আমি পরে দেখাবো, কেমন হয়েছে জানিও। আমি যখন দেখাচ্ছিলাম তখন ক্যামেরায় খুব একটা ফোকাস করেনি, এই দেখো, এই হলো ডিজাইন, কেমন হয়েছে জানিও।